সন্তান সন্ততি প্রকৃতপক্ষে যখন তারবিয়ত তাদেরকে দ্বীনি শিক্ষা দেওয়ার দরকার ছিল আপনি তখন দেননি। একটা গাছকে যখন ছোট থেকে আপনি কি করেন, যেইভাবে সুন্দর করে আপনার পরিচর্যা করে আপনি বড় করেন, ঠিক সেইভাবে গাছটা বেড়ে উঠবে না? ঠিক তেমনই করে আপনার সন্তানকে যদি আপনি তার সেই শৈশব থেকে বাল্যকাল থেকে আপনি তাকে দ্বীনি তারবিয়ত দিতেন, আপনারা যদি দিনদার হতেন, আপনার সন্তান কখনো আপনার বড় হয়ে আপনার অবাধ্য হতো না। আপনি তাকে দ্বীন শিক্ষা দেননি, বড় হয়ে আসে আপনার কথা শুনবে না। আপনি তাকে একদিকে চালাতে চাচ্ছেন, সে উল্টো দিকে হাঁটতেছে। আপনি বলেন বাবা এটা করে, সে করবে না, কেননা সে প্রকৃত শিক্ষা দ্বীনের শিক্ষা পায়নি। এখন আপনার কষ্টের কারণ হয়ে দাঁড়াইছে। সুবহানাল্লাহ। অতএব সন্তান যাদের আল্লাহ তাআলা দিয়েছেন, ছেলে মেয়ে দিয়েছেন, ছোট কাল থেকে কচিকাতা থাকতে আপনি তাদেরকে দ্বীন শিক্ষা দিবেন, আল্লাহ সম্পর্কে শিক্ষা দিবেন, তার দ্বীন সম্পর্কে শিক্ষা দিবেন, তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ জীবনী চর্চা তাকে করাবেন। সুবহানাল্লাহ। আপনি তাকে আপনার সন্তানকে কিছু আপনার বিভিন্ন গাল গল্পে, আপনার বুড়ির গল্প, অমুকের গল্প, খরগোশের গল্প, শিয়ালের গল্প আপনি শোনাচ্ছেন। আপনি আপনার সন্তানকে কখনো শোনান না যে আবু বকর সিদ্দিক কে ছিল, আপনি শোনান না যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ছিল, আবু বকর সিদ্দিক কে ছিল, ওমর ইবনে খাত্তাব কে ছিল, আলী ইবনে আবি তালেব কে ছিল, ওসমান ইবনে আফফান কে ছিল, আবু হুরায়রা কে ছিল, খালিদ ইবনে ওলীদ কে ছিল, আনাস বিন মালিক কে ছিল? আপনি জানেন না, আপনি নিজেই জানেন না, আপনি সন্তানকে কি শিখাবেন? আপনার খরগোশের কিতাব দরকার আছে? এক একজন সাহাবীর এক একটা ইতিহাস হয়ে থাকবে, সারা স্বর্ণ অক্ষরে লিখে থাকবে ইতিহাসের পাতায়। আল্লাহু আকবার। সাহাবীদের জীবনে আমরা জানিও না আর পড়িও না। আল্লাহ আমাদেরকে বোঝা